রাশিয়ার কামচাটকা উপদ্বীপে অতিরিক্ত তুষারপাতে ডুবে গেছে পুরো শহর। কামচাটকা অঞ্চলটি এমনিতেই তীব্র শীতের জন্য পরিচিত, তবে এবারের তুষারপাত বিগত কয়েক দশকের রেকর্ড ভেঙে দিয়েছে। রেকর্ড পরিমাণ তুষারপাতে কোথাও একতলা সমান বরফ, কোথাও আবার রাস্তার চিহ্নটুকু খুঁজে পাওয়া যায়। এ নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। রাশিয়ার কামচাটকা উপদ্বীপে অতিরিক্ত তুষারপাতে ডুবে গেছে পুরো শহর। কামচাটকা অঞ্চলটি এমনিতেই তীব্র শীতের জন্য পরিচিত, তবে এবারে তুষারপাত বিগত কয়েক দশকের রেকর্ড ভেঙে দিয়েছে। রেকর্ড পরিমাণ তুষারপাতে কোথাও একতলা সমান বরফ, কোথাও আবার রাস্তার চিহ্নটুকু খুঁজে পাওয়া যায়। প্রকৃতির এই চরম অবস্থায় ঘরবন্দি হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় মানুষের ঘরের দরজা পর্যন্ত বরফে ঢেকে গেছে। ঘর থেকে বের হওয়ার জন্য বাসিন্দাদের তুষার কেটে সুড়ঙ্গ তৈরি করতে হচ্ছে। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িগুলো পুরোপুরি বরফের নিচে তলিয়ে গেছে। উপর থেকে দেখলে বোঝার উপায় নেই যে সেখানে কোনো পার্কিং লট ছিল। তুষারঝড়ের তীব্রতায় অনেক জায়গায় বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে এবং সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইন্টারনেট এবং টেলিফোন পরিষেবাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তুষারপাতের ভয়াবহতার কারণে স্থানীয় প্রশাসন জরুরি অবস্থা জারি করেছে। স্কুল, কলেজ এবং অফিস আদালত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিমানবন্দরের রানওয়ে বরফে ঢাকা পড়ে থাকায় সব ধরনের বিমান চলাচল বাতিল করা হয়েছে। শহরের মেয়র এক বিবৃতিতে জানিয়েছেন, আমাদের প্রধান লক্ষ্য এখন রাস্তাগুলো পরিষ্কার করা এবং জরুরি পরিষেবা সচল রাখা। তবে তুষারপাতের গতি এতই বেশি যে একবার পরিষ্কার করার কয়েক ঘন্টার মধ্যেই আবারও সব ঢেকে যাচ্ছে। রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় শত শত উদ্ধার কর্মী এবং ভারী যন্ত্রপাতি মোতায়েন করেছে, তবে প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। তুষার ধসের আশঙ্কায় পাহাড়ি এলাকাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। সেনাবাহিনীকেও অনেক জায়গায় তুষার সরানোর কাজে সহায়তা করতে দেখা গেছে। সাধারণ মানুষ একে অপরের সাহায্যে এগিয়ে আসছেন। বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের কাছে খাবার ও ওষুধ পৌঁছে দিতে স্বেচ্ছাসেবীরা কাজ করছেন। তুষারের কারণে অ্যাম্বুলেন্স চলাচল করতে না পারায় অনেক জায়গায় বিশেষায়িত স্নো মোবাইল ব্যবহার করা হচ্ছে। কামচাটকার বাসিন্দাদের জন্য এটি কেবল একটি তুষারপাত নয়, বরং টিকে থাকার লড়াই। সাদা বরফের সৌন্দর্যের আড়ালে যে বিভীষিকা লুকিয়ে আছে তা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে এই অঞ্চলের মানুষের আরও বেশ কিছুদিন সময় লাগবে বলে মনে করা হচ্ছে। আপাতত প্রকৃতি শান্ত হওয়ার অপেক্ষায় প্রহর গুনছে কামচাটকা। চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।